পাকিস্তানের রাজনীতিতে আবারও আলোচনায় ইমরান খান। 2023 সালের অগাস্ট থেকে কারাবন্দী এই নেতাকে হঠাৎই চিকিৎসার সুযোগ দিয়েছেন দেশটির উচ্চ আদালত। অথচ সাবেক এই প্রধানমন্ত্রী কারাবন্দী হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিল পরিবার ও রাজনৈতিক দলের নেতারা। 3 বছর পর এসে সেই উদ্বেগকে কেন আমলে নিল সুপ্রিম কোর্ট? এর পেছনে ভিন্ন কিছু কি আছে? চলুন বোঝার চেষ্টা করি। সঙ্গে আছি তামান্না খন্দকার। পাকিস্তানের সুপ্রিম কোর্টের 3 সদস্যের একটি বেঞ্চ দুর্নীতির মামলায় 14 বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেয় গত 18 অগাস্ট। তবে সেই নির্দেশ না মেনে 21 অগাস্ট রাতে ইমরান খানকে নেওয়া হয় সরকারি PIMS হাসপাতালে। দেখা করতে দেওয়া হয়নি খানের ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গেও। বোন উজমা খানের উপস্থিতিতে অল্প সময়ের স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ফেরত পাঠানো হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। এই ঘটনায় এবার সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছে খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ PTI। মামলায় প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী সহ কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে PTI। সাবেক প্রধানমন্ত্রীর বোন উজমা খান জানিয়েছেন, শারীরিকভাবে ইমরান খান সুস্থ থাকলেও তিনি অভিযোগ করেছেন কারাগারে বারবার নির্যাতন করা হচ্ছে তাকে। অন্যদিকে PTI এর দাবি, আদালতের নির্দেশে অন্তত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার কথা ছিল ইমরান খানকে। অথচ এই নির্দেশ মানেনি সরকার। কেন আদালতের নির্দেশ মেনে বেসরকারি হাসপাতালে নেওয়া হলো না খানকে? এ ব্যাপারে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, শিফা হাসপাতালে নিরাপত্তা ঝুঁকি থাকায় তাকে PIMS এ নেওয়া হয়। সরকারি চিকিৎসকেরা পরীক্ষা করে জানিয়েছেন ইমরানের এমন কোনো সমস্যা পাওয়া যায়নি যার জন্য তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন। এদিকে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার খবরে 21 অগাস্ট রাতেই ইসলামাবাদের বিভিন্ন সড়কে জড়ো হতে দেখা গেছে তার সমর্থকদের। ইমরান খানকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর বিষয়টি তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং সম্ভাব্য সমঝোতা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কারণ কারাগারের বাইরে চিকিৎসা নিয়ে শুরু থেকেই বিরোধিতা করে আসছিল সরকার। আইনমন্ত্রী আজম নাজির তারার ওই রায়ের দিনও বলেছেন, সরকার সুপ্রিম কোর্টের এই নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করবে, কারণ আদালতের সিদ্ধান্ত আইনসঙ্গত নয়। পরে তিনি আরও বলেন, কোনো দণ্ডিত বন্দির চিকিৎসা আইন অনুযায়ী কারাগারের ভেতরে অথবা সরকারি হাসপাতালে হওয়া উচিত। শেষ পর্যন্ত হয়েছেও তাই। খান হঠাৎ চিকিৎসার সুযোগ পাওয়ায় প্রশ্ন উঠেছে, তাহলে কি কোনো গোপন সমঝোতা হয়েছে? বিষয়টি অবশ্য নাকচ করে দিয়েছেন ইমরানের উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারী। তার ভাষ্য, ইমরান খানের সঙ্গে সরকারের বা অন্য কারো কোনো চুক্তি হয়নি। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের কারণেই তাকে হাসপাতালে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। মূলত 2022 সালের এপ্রিলে ইমরান খান পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব হারালেও এখনও দেশটির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি। PTI সমর্থকদের অভিযোগ, ইমরান খানকে রাজনীতি থেকে দূরে রাখতেই সামরিক বাহিনী নানা পদক্ষেপ নিচ্ছে। যদিও তাতে খানের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। 2023 সালে খানকে গ্রেপ্তারের পর PTI এর ওপর ব্যাপক ধরপাকড় ও দমন পীড়ন চালানো হলেও 2024 সালের নির্বাচনে সাফল্য পেয়েছে খান সমর্থিত প্রার্থীরা। নিজস্ব নির্বাচনী প্রতীকে নির্বাচন করার সুযোগ হারালেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করে সর্বোচ্চ 93টি আসন পায় তারা। যদিও পরবর্তীতে নওয়াজ শরীফ ও বিলাওয়াল ভুট্টোর দল জোট গঠন করলে সরকার গঠনের সুযোগ হারায় ইমরান খান সমর্থিত প্রার্থীরা। কারাগারে থাকলেও পাকিস্তানে ইমরান খান এখনও অত্যন্ত জনপ্রিয়। আগামী 27 সেপ্টেম্বর বড় বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে তার দল। এই সিদ্ধান্ত কঠিন এক সমস্যায় ফেলে দিয়েছে শেহবাজ শরীফের সরকারকে। যুক্তরাষ্ট্রভিত্তিক পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক রাজা রুমিনের ভাষ্য, এখন এক কঠিন অবস্থার মধ্যে রয়েছে পাকিস্তান রাষ্ট্র। ইমরানকে কারাগারে রেখেও তার রাজনৈতিক প্রভাব পুরোপুরি কমানো যায়নি। আবার কোনো বড় ধরনের সমঝোতা ছাড়া তাকে মুক্তি দিলে পুরনো রাজনৈতিক সংঘাত তীব্র হতে পারে নতুন করে। ইমরানের সঙ্গে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমঝোতা করতে হলে পাকিস্তানের সামরিক নেতৃত্বের সঙ্গেও বোঝাপড়ার প্রয়োজন হতে পারে, কারণ দেশটির রাজনীতিতে সামরিক প্রতিষ্ঠান এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পক্ষ।
সম্ভাব্য সমঝোতা ইমরান খানের আইনি সুবিধা, পিটিআইকে আরও বেশি রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ এবং শেষ পর্যন্ত ইমরানের মুক্তির মতো বিষয়গুলো থাকতে পারে। এর বিনিময়ে পিটিআইকে সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি সংঘাত কমিয়ে আলোচনার মাধ্যমে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে হতে পারে। কিন্তু সমস্যা হলো, ইমরান খান আপোষ করতে খুব একটা আগ্রহী নন। এমন রাজনৈতিক প্রেক্ষাপটে ইমরান খানের সঙ্গে আসলে সমঝোতা হয়েছে নাকি হাসপাতালে নেওয়ার নির্দেশ কেবলই সুপ্রিম কোর্টের, তা নিয়ে ধোঁয়াশা থাকছেই।